বন্ধুরা, আগের পার্টি তো তোমরা দেখেছিলে সোনাকে কেউ কিডন্যাপ করে নিয়ে গেছে। চলো আজকে দেখে নিই সোনাকে কি পাওয়া গেল। হ্যালো, হ্যালো পুলিশ অফিসার, সোনার কিছু খোঁজ পেলেন? না, এখনো কিছু পাইনি, কিন্তু আশা করছি খুব শিগগির পেয়ে যাব। আপনারা চিন্তা করবেন না। ঠিক আছে অফিসার, থ্যাংক ইউ। বোন, অফিসার কি বললেন বোন? আমার সোনা কি পাওয়া গেছে? না মিনতি দিদি, ওনারা খুঁজছেন, খুব শীঘ্রই পেয়ে যাবেন, তুমি চিন্তা করো না। কেন আমার সাথে এগুলো হচ্ছে বোন? কেন? আমার সোনা কি দোষ করেছে? কেঁদো না মিনতি দিদি, কেঁদো না। মাম্মাম, মাম্মাম, কোথায় তুমি? মাম্মাম। না না সোনা, কাঁদে না। 2 লাখ টাকা আমি পেয়ে গেলেই তুমি তোমার মায়ের কাছে চলে যাবে। আচ্ছা মিনতি দিদি, আমাকে একটা কথা বলো তো, তোমাদের কারোর সঙ্গে কি কোনো শত্রুতা আছে? না বোন, তেমন শত্রুতা তো কারোর সঙ্গে নেই। কিন্তু হ্যাঁ, সোনার বাবাকে একটা মেয়ে কলেজ লাইফে খুব ভালোবাসতো। আমাদের বিয়ে হয়ে যাওয়ায় ও খুবই রেগে গিয়েছিল, আর ও বদলা নেওয়ার জন্য ওকে আমাদের সাথে বদলা নেওয়ার জন্য এমন করছে বোন। হতেও পারে মিনতি দিদি, দাদা এলে তুমি অবশ্যই এটা নিয়ে আলোচনা করো। সোনার বাবা এলে আমি কি বলবো সত্যিই জানি না। সোনা আমাদের একমাত্র মেয়ে, কি হবে বোন? কেঁদো না মিনতি দিদি, কেঁদো না, সব ঠিক হয়ে যাবে, দেখো সব ঠিক হয়ে যাবে। বন্ধুরা, সোনাকে চুরি করেছে কে তা জানতে অবশ্যই পরের পার্ট দেখো।